তো বন্ধুরা এই যে বাবার বাড়ি আইছিলাম, এই যে হচ্ছে সকালবেলা। তো রাত্রিটা যে আমাকে কি ফিলে কাটলো আর কি কব। আমাকে শোনার রাত্রে আমরা খাইয়ে দিয়ে শুয়েছি, তারপরে দিয়ে জ্বর ওর। তো সারা রাত মায়েরা না কাঁদছে। তো আমাকেও কারোর ঘুম হয় না জানো, ওই ছোট মানুষ কাঁদলে কিরকম লাগে কো। ও পারতেছে না, আর জ্বর, এত জ্বর, গা পুরো পুড়ে যাচ্ছে। ও গেছিলো মামা বাড়ি, ওষুধ সব ওই জায়গায় থুয়ে আইসে, ওষুধ আনতে ভুলে গেছে, আর ওষুধও নাই ঘরে। তো অনেক রাত্রে আইসে জ্বর, আর কোন জায়গাতে আনবো কো ওষুধ। ওই জন্য হচ্ছে সকালবেলা আমরা এখন যাব বাড়ি। তো ওরে নিয়ে আমি ঘুরতেছি, সোনার মা, আমার মা, সবাই হচ্ছে কাম করতেছে। মা রান্না করতেছে, আর হচ্ছে আমাদের সোনার মা ওর জামা কাপড় ভিজা রয়েছে, সব নাইড়ে টেড়ে দিচ্ছে। তো আমি একটু সোনারি নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আর সোনার পিসা পারতেছে হচ্ছে পেয়ারা। আমাকে এই যে রান্নাঘরের সামনে না একটা পেয়ারা গাছ, এত সুন্দর পেয়ারা, তাই তোমার সেই বাদুড়ে না ওই একটা ঠোক দিয়ে দিয়ে ধুয়ে দেয়, ভালো পেয়ারা। তো চলো কটা পেয়ারা পারুক, পেয়ারা তো ভালো খায় ওর বাবা। আর আমি আর সোনা একটু ঘুরে বেড়াই, সোনাও কাঁদতেছে, এক জায়গায় বসতেছে না। তো সকালে তো কোনোদিন এসে রাত্রিরে থাকা হয় না, তো আজকে রয়েছি। কালকে বর্ষা হচ্ছিল বলে বাড়ি যেতে পারলাম না। তো সকালবেলা এই যে আমি আসলাম, কালকে দেখছিলাম এই যে এই গাছে একটু লঙ্কা হয়েছে অনেক, এত সুন্দর লাগতেছে। তো ভাবতেছি তোমাকে সঙ্গে একটু শেয়ার করি। আর আমার মার গাছে, মা লঙ্কা গাছ লাগালে না এত লঙ্কা হয়। এই যে হচ্ছে খুদে লঙ্কা, আর একটা বোম্বাই লঙ্কা গাছ আছে এই জায়গা। আর আমার মার কোনো লঙ্কা হোক আর না হোক, সব বছর বোম্বাই লঙ্কা হবেই হবে, কেয়ার না হলেও আমার মার। আমি ছোটোবেলাতে দেখতেছি। তো বাড়ি নেওয়ার মতন হয় নাই, কেবলে ছোট ছোট হয়েছে বোম্বাই লঙ্কা। তো সোনা আমার কোলে রয়েছে করে আমি আর দেখাতে পারি নাই। তো বড় হলে তো মা পাঠায় দেবে না। তো চলো আমি একটু সোনালি নিয়ে ঘুরু ঘুরু করি, তারপরে হচ্ছে যাব বাড়ি। তো আমি গেটের ধারে আইছি, আর এই যে একটা দাদা দেখতেছো নামতেছে গাড়িতে, ওই দাদাটা ধারে আমি ছোটবেলা বেশি থাকতাম। দাদাটা আমরা অনেক ভালোবাসে, তাই হচ্ছে আমার দেহে একটু কথা টথা কলো, কথা কয়ে চলে গেছে। দাদা যাচ্ছিল জমিতে, আর আমি বেশি আসি না, তো দেখাও হয় না কেউ সঙ্গে। এই অল্প একটু দূর হলে কি হবে বাবার বাড়ি, তাও বেশি যাওয়া আসা হয় না আমার। তো এই যে আমি দাঁড়ায় রয়েছি হচ্ছে গেটের ধারে, একটু দেখতেছি রাস্তাটা। আর হচ্ছে আমার বাবা ঘরের সাইড দিয়ে মানকচু গাছ আর তোমার হচ্ছে সুপারি গাছ লাগাইছে। 1 বছর হয়েছে লাগাইছে, অনেক বড় হয়ে গেছে গাছ। তো বন্ধুরা এই যে আমি খাতে বসে গেছি ভাত, মা হচ্ছে খাতে দিয়ে দিয়েছে। আমরা যাব এখন বাড়ি, আমরা দুইজনই খাচ্ছি, এখনো কেউ খায় নাই। বাবা গেছে দোকানে, ভাইও গেছে দোকানে, আর হচ্ছে আমরা খাইয়ে দিয়ে এখন বেরোবো। সোনারও এখন একটু জ্বর কমছে, ওষুধ সকালে আনা হয়েছে, ওষুধ এনে খাওয়ানোর পরে ও একটু ভালো আছে। তো আমাকে তো বাড়ি তো যাওয়া লাগবে, বাড়ি না গেলে তো হবে না। তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই, তারপরে দেখা হচ্ছে তোমাকে সঙ্গে। তো আজকে কি রান্না করছে জানো মা? মা হচ্ছে এখন শালগম আলু দিয়ে তরকারি, আর হচ্ছে শাক ভাজা, আর ডিম ভাজছে, আর তোমার রাত্রের চিকেন রয়েছে। তা আমি একটু নিয়েছি মাংস, তোমাকে দাদা ভাই নেয় নাই, ও তো মাংস টাংস বেশি খেতে চায় না, ওই জন্য আমি একাই খাইছি অল্প। তো আমি এই যে আমার দাদা আদি খাওয়া গেছে, আর মা আমার এই এত ভাত দিয়েছে, আমি এই যে এতগুলো ভাত আমি খাইয়ে পারবো না। এই যে মাংস টাংস সব রয়েছে, আর কপির তরকারিও আমি খাই নাই, তাও আমি দিতে মানা করছি দেশে। তো বন্ধুরা এই যে বেরোই পড়লাম, এই যে এখন হচ্ছে তোমার হাইওয়ে রোডের ধার দিয়ে যাচ্ছি আমরা, তলার দিয়ে। তো চলো যাই বাড়ি, বাড়ির মানুষ বাড়ি যাই। তাও অনেকদিন পরে এক রাত ছিলাম, একটু ভালোই লাগছে।
তো দেখতে দেখতে চলেও আসলাম বাড়ি। যাতে লেট লাগে না আসতে, মানে বাবার বাড়ি আসার সময় যেন ফটাফট চলে আসি সেরকম লাগে, রাস্তা ফটাফট পুরো যায়। তো চলো যাই বাড়ি, খাওয়া দাওয়া করে এসেছি, বাড়ি যে আর রান্না বাড়া লাগবে না। তো অনেকই বেলা হয়ে গেছিলো বেরোতে বেরোতে আমাকে। তো চলো ওর বাবা আবার বাড়ি যায় আসবে হচ্ছে, আজকে ভালো রোদ্দুরও হচ্ছে জানো। এই যে কয়দিন তো মেঘলা মেঘলা ছিল, বর্ষা হচ্ছিল, সাইক্লোন উঠছিল। তো চলে এসে আমাকে বাস স্ট্যান্ডের এই সাইডে, তো মাথায় একটু ঘন্টা দিয়ে নিলাম। তো চলো যাই, বাস স্ট্যান্ডে যাই, আবার একটু দাঁড়ানো লাগবে। তারপরে ওর বাবা আবার বাড়ি যায়, আবার আসবে হচ্ছে রায়ঘর। তো এই যে আমাকে হচ্ছে বাস স্ট্যান্ড, মন্দির ওই যে। তো বন্ধুরা চলে আসছি বাড়ি, অনেক সময় হয়েছে, তো ভিডিও করা হয় নাই, কারেন্ট ছিল না বলে। তো এই যে এত সুন্দর একটা লাউ আনছি, তা ওই জন্যই হচ্ছে মাছও নিয়ে আসছে। মা দিছিল 2টা লাউ, বাড়ি একটা দিয়ে আইছে, রেমেরটা ওইটা ভালো করে হচ্ছে খুইলে ফাইন ফিটিং করে টানানি লাগবে বুঝছো। কালকেতে মাটি টাটি আইনে ঠিক করবো এগুলা। আজকে চুলোয় রাঁধছি, কত সুন্দর লাগছে জানো রাঁধতে। আরে কইছি কবে দেখলি কলি হবে নাকি, বর্ষাকালে তোমার রান্না যায় নে, ক্যাসরা মেসরা হয়ে যায়, এখন এসে না খরা শুকনো, এখনই রান্না যাবে। কুদাল নাই এই জায়গা, বাড়ি 1.5টা কুদাল আনা লাগবে। মাটি ভিজে রয়েছে, খুঁজতে বেশি কষ্ট হবে না নে। লাউটা কি সুন্দর জালি, কে বলে। তো বন্ধুরা এই যে আদা লাউ কাটলাম, হয়ে যাবে, আমরা দুপুরে এসে না আর রান্না করি নাই। তো এখন হচ্ছে লাউ রানবো। এই যে নিয়ে এসেছিলো তেলাপিয়া মাছ, জালি লাউ, তো এই জন্য পুকুরে গেছিলাম জানো, পুকুরে যেয়ে বসি পাতাইছিলাম, তা বর্ষা না, ওই জন্য হচ্ছে মাছ বাঁধে নাই, একটা ছোটো একটা তেলাপিয়া বাজছিলো, ওই জন্য কইছি একটু মাছ নিয়ে আসো। তো নিয়ে এসেছিলো তেলাপিয়া মাছই আনতে কইছিলাম। তো চলো রান্না বান্না করে নিই, আর কি রানবো দেখি। ভাবতেছি একটু মান কচু বাটবো না গ্রাইন্ডার করবো। মান কচু অল্প একটু, নারকেল সবটু খায় না। হ্যাঁ খাইতেছো, খাইতেছো কোনটুক লাগবে দেখি, কোনটুক আছে, ওইটুক আছে, থাক, হবে হবে, বেশি দিলে আমার ভালো লাগে না। একটা ভাঙি খাই পারবা, বেশি খেলে না, থাক, হয়ে যাবে। লাগবে না, আবার লাইন এসে ওই জন্যই তো করলাম। যদি আজকে এইটুক বাটবো আমরা খাবো, যদি না চুলকোয় তো কালকে হচ্ছে একটু বেশি করে বাইটে বাড়ি দেবানি। ওর ঠাম্মা সিনকেরা করছিল যে মান কচু বাটলি ভালো লাগে, তখন কইছি আমি বাটবো তো না, গ্রাইন্ডার করবো, বাটবো কিনা। ওয়ে কাইটা খেলা দিয়া লাগে, নাইলে চুল কই হবে। এবারে ওন্দে ইটা বের কর না, বন্ধ করবো।
তো বন্ধুরা এই যে হচ্ছে তোমার সেই মান কচু বাটা, এই যে কি জানো, এই যে হচ্ছে সেই মান কচু বাটা আজকে আমরা খাবো, বাড়ি পাঠাইছি। আর এই যে আমরা অল্প রাখছি, বাড়ি হচ্ছে মা কইছিল এরকম করতে, ওই জন্য আমি এইগুলোই গ্রাইন্ডার করছি। তো আজকে একটু খাইয়ে দেখবো, যদি ভালো লাগে না চুলকোয় তো তোমাদের সঙ্গে কালকে শেয়ার করব। আর এই যে হচ্ছে লাউ দিয়ে আর মাছ দিয়ে সবজি। চলো, তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আমাকে। তো কচু বাটার কথা, কচু বাটা এত সুন্দর লাগছে, এক ফোঁটো চুলকোই নাই, টিয়ারও পাবা না তোমাকে যদি না কওয়া হয় কচু বাটা। তো কালকে আবার যদি বাটি তোমাকে সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটা কীরকম লাগলো সবাই কমেন্ট করে জানাবা। আবার আসতেছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই।